জঙ্গলটার মধ্যে ফিট হয়ে যাবে এবং অন্যদিকে এই জঙ্গলটা প্রায় 36টা বাংলাদেশের সমান। আর আজকের ভিডিওতে আপনারা অ্যামাজন জঙ্গলের কিছু রহস্যময় প্রাণী সম্পর্কে জানতে চলেছেন। তবে যারা এখনো অ্যামাজন জঙ্গল নিয়ে বানানো আমাদের আগের 4টি পর্ব দেখেননি, ভিডিও শেষে আমাদের চ্যানেল থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, বাসা বাড়িতে আমরা প্রায় সময়ই ইঁদুর দেখে থাকি, কিন্তু আজকের ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গলের কিছু দানব ইঁদুর দেখতে চলেছি। আর এই ইঁদুরগুলোর নাম হচ্ছে ক্যাপিবারা, যেগুলো সাধারণ ইঁদুরের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং চালাক হয়ে থাকে। এরা অ্যামাজনের নদীগুলোতে এদিক ওদিক সাঁতার কেটে ঘুরে বেড়ায়, এমনকি পানির নিচে নিঃশ্বাস না নিয়ে এরা অনেকক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে এরা স্বাভাবিক কোনো প্রাণীর মতো ঘুমায় না। এরা ঘুমানোর সময় পুরো শরীরটা পানির মধ্যে ডুবিয়ে রাখে এবং শুধুমাত্র নাক দুটো বাইরে বের করে রাখে। তবে আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে মানুষজন এদেরকে অ্যামাজন থেকে নিয়ে এসে লালন পালন করা শুরু করেছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার লোকজন এদেরকে লালন পালন করতে অনেক বেশি পছন্দ করে। আর এই ইঁদুরগুলো সব সময় 10 থেকে 20 জনের একটা গ্রুপ করে চলাফেরা করে এবং এক একটি ক্যাপিবারা প্রায় 4 ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজনের দিক থেকে প্রায় 35 থেকে 70 কেজি পর্যন্ত হয়ে থাকে, যেটা কিনা একজন সুস্থ সবল মানুষের চাইতেও বেশি। আর এদের প্রিয় খাবার হচ্ছে গাছের ছাল। কিন্তু সবচেয়ে জঘন্য ব্যাপার হচ্ছে এই ইঁদুরগুলো নিজেদের পায়খানা নিজেরাই খায়। তবে বিভিন্ন রকমের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এদেরকে নিয়ে গিয়ে গবেষণার কাজে ব্যবহার করে। এর বাইরে পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানায় ইঁদুরগুলোকে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়। বন্ধুরা, আপনারা হয়তো বাড়ির আশেপাশে ছোটখাটো সেন্টিপিড দেখেছেন, যেগুলো সাইজে অনেকটা আমাদের হাতের আঙুলের সমান অথবা এর চাইতে একটু বড় হতে পারে। কিন্তু আপনারা যারা এই ধরনের ক্রিপি অ্যানিমেল দেখলে ভয় পান, তারা অ্যামাজন জঙ্গলের সেন্টিপিড দেখলে হয়তো সাথে সাথেই হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন। কারণ অ্যামাজন জঙ্গলের সেন্টিপিডগুলো এক একটা মানুষের চাইতেও বিশাল বিশাল হয়ে থাকে এবং এই সেন্টিপিডগুলো এত বেশি বিষাক্ত হয়, এগুলো যদি কোনো মানুষকে সামান্য পরিমাণ আঁচড়ও দেয়, তাহলে বিষের কারণে ওই মানুষটা সাথে সাথেই মারা যেতে পারে। বন্ধুরা, আপনারা সবাই হয়তো ডাঙায় গরু দেখেছেন, কিন্তু পানির নিচেও যে গরু থাকতে পারে এই জিনিসটা কি কখনো চিন্তা করেছেন? আসলে অ্যামাজন জঙ্গলে এমন এমন প্রাণী রয়েছে যেগুলো আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না। কারণ অ্যামাজনের নদীর তলদেশে কিছু পানির গরু বসবাস করে, আর এই গরুগুলো বসবাস করার জন্য সবসময় পরিষ্কার পানিগুলোকেই বেছে নেয়। আর এই গরুটির নাম হচ্ছে অ্যামাজনিয়ান ম্যানেটিস। তবে বেশিরভাগ মানুষ এই প্রাণীটাকে সি কাউ হিসেবেই চিনে। আর মজার ব্যাপার হলো, এই গরুগুলো ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে এবং এদের দাঁতগুলো অনেক বেশি নরম হয়ে থাকে, যার কারণে খাবার খেতে খেতেই বেশিরভাগ সময় এদের দাঁতগুলো পড়ে যায়। তবে দাঁত পড়ে যাওয়ার কথা শুনে অবাক হওয়ার কিছু নেই, কারণ দাঁত পড়ে যাওয়ার পরে সাথে সাথেই আবার ওই দাঁতগুলো উঠে যায়। আর এই প্রাণীগুলো দিনের 8 ঘন্টা সময় শুধুমাত্র ঘাস খেতে খেতেই কাটিয়ে দেয়। এরা অক্সিজেন নেওয়ার জন্য প্রতি 1 ঘন্টা পর পর উপরে উঠে আসে এবং কয়েক সেকেন্ড অক্সিজেন নিয়ে পুনরায় আবার পানির নিচে চলে যায়। আর এদের একটা অদ্ভুত ক্ষমতা হচ্ছে, এরা একবার খেয়ে প্রায় 7 মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলে যদি কোনো ভয়ঙ্কর পাখি থেকে থাকে, তাহলে হারপি ঈগল এদের মধ্যে অন্যতম। কারণ এরা হচ্ছে